পৃথিবীর এমন 10 জন ধনী মুসলিম ব্যক্তি যাদের কাছে এত পরিমাণ সম্পদ রয়েছে যে তারা সহজেই একটি ছোট দেশকে কিনে নিতে পারে। তালিকায় 10 নম্বরে রয়েছে মোহাম্মদ বিন ইসা আল জাবের। তিনি হচ্ছেন সৌদি আরবের ব্যবসায়ী। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় $9.5 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,12,000 কোটি। তালিকায় 9 নম্বরে আছেন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। তিনি হচ্ছেন দুবাইয়ের রাজা এবং আরব আমিরাতের প্রধানমন্ত্রী। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $10 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 1,18,000 কোটি টাকা। 8 নম্বরে রয়েছে ইস্কান্ডার মাহমুদ। তিনি হচ্ছেন রাশিয়ান ব্যবসায়ী। বর্তমান সময়ে তার সম্পদের পরিমাণ $10.1 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 1,19,000 কোটি টাকা। তার সম্পদের মূল উৎস একটি তামা উৎপাদনকারী প্রতিষ্ঠান, তার নাম UMMC। 7 নম্বরে রয়েছে সোলাইমান কেরিন। তিনি হচ্ছেন রাশিয়ান ব্যবসায়ী। তার সম্পদের পরিমাণ $10.7 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 1,25,000 কোটি টাকা। তার সম্পদের মূল উৎস সোনা উত্তোলন প্রতিষ্ঠান। তালিকায় 6 নম্বরে আছেন আজিম প্রেমজি। তিনি হচ্ছেন ভারতীয় ব্যবসায়ী। তার সম্পদের পরিমাণ $12 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 1,40,000 কোটি টাকা। তার সম্পদের মূল উৎস আউটসোর্স কোম্পানি। 5 নম্বরে রয়েছে শাহিদ খান। তিনি হচ্ছেন পাকিস্তানি ব্যবসায়ী এবং আমেরিকান স্পোর্টস আইকন। তার সম্পদের পরিমাণ $12.2 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 1,43,000 কোটি টাকা। 4 নম্বরে আলিকা ডেনগো। তিনি হচ্ছেন নাইজেরিয়ান ব্যবসায়ী। তিনি ড্যানগোট গ্রুপের মালিক। তার সম্পদের পরিমাণ $15 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 1,75,000 কোটি টাকা। 3 নম্বরে মোহাম্মদ বিন সালমান। তিনি সৌদি আরবের রাজা। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ $18 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 2,10,000 কোটি টাকা। 2 নম্বরে রয়েছে শেখ ওয়ালিদ বিন টালাল। তিনি সৌদি আরবের ব্যবসায়ী। বর্তমানে তার সম্পদের পরিমাণ $18.7 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 2,19,000 কোটি টাকা। তার সম্পদের মূল উৎস হোটেল, ব্যাংকিং এবং পেট্রোলিয়ামের ব্যবসা। এরপরে 1 নম্বরে রয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী মুসলিম ব্যক্তি হাসান আল বুলকিয়া। তিনি হচ্ছেন ব্রুনাইয়ের সুলতান। বর্তমানে তার সম্পদের পরিমাণ $30 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 3,51,000 কোটি টাকা। তার সম্পদের মূল উৎস হচ্ছে তেল এবং গ্যাসের খনি।